মাকে গড়েন মনের মতন, প্রতিমা শিল্পই সাধনা তাঁর। পদ্মশ্রী সনাতন রুদ্রপাল এই বাংলার গর্ব, অহংকার। প্রতিমা শিল্পে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে পেয়েছেন পদ্মশ্রী। উজ্জ্বল হয়েছে বাঙালি ও বাংলার মুখ। এই সম্মান কি শিল্পী সনাতন রুদ্রপালের দায়িত্ব আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, পদ্মশ্রী পাওয়ার পর আমি তো ভেবেছিলাম কাজকর্ম আস্তে আস্তে বয়স তো বাচ্চা আস্তে আস্তে কমিয়ে দেবো, কিন্তু পদ্মশ্রী পাওয়ার পর লোকের চাহিদা অনেকটা বেড়ে গেল, তার জন্য আমি কমাতে পারলাম না। মানে মনে প্রাণে ইচ্ছা ছিল যে আস্তে আস্তে দুটো পাঁচটা করে করতে করতে লাস্টে হয়তো দুটো তিনটে থাকবে, সেরকম একটা পর্যায়ে চিন্তাভাবনা ছিল। কিন্তু এই পদ্মশ্রী পাওয়ার পর সেই চিন্তাভাবনাটা অন্তত 1-2 বছর দেখা যাক, তারপরে আবার আস্তে আস্তে কমিয়ে দেবো। আজ আপনি স্পর্শ করেছেন সাফল্যের শীর্ষবিন্দু। বাবা মোহনবাসী রুদ্রপাল, জেঠু রাখালচন্দ্র পালদের থেকে পেয়েছেন শিল্পের এই উত্তরাধিকার। তাদের আশীর্বাদেই কি এই সাফল্য? বাবা কেন, বাবা আমাদের ঠাকুমার আশীর্বাদ সবচেয়ে বেশি। আমাদের গুরুদেব ওঙ্কারনাথ ঠাকুর, তারও আশীর্বাদ রয়েছে, বাবা জ্যাঠা সবারই আশীর্বাদ রয়েছে, গুরুজন যারা প্রত্যেকেরই আশীর্বাদ রয়েছে। এবং যে অসংখ্য যে আমার কাস্টমার, মানে যারা দর্শক বলি, দর্শকদেরও প্রচুর আশীর্বাদ। তারাও প্রতিনিয়ত আমার সুস্থ কামনা করছে এবং বলে যাচ্ছে আপনি যেটু ভালো থাকবেন। শিল্পী হবেন এই সিদ্ধান্ত তো গোড়াতেই মেনে নেয়নি পরিবার, চেয়েছিল অন্য পেশায় যুক্ত হন। তবু পারিবারিক ব্যবসার টানেই চলে এসেছিলেন প্রতিমা শিল্পে। আজ কি সে কারণে গর্ববোধ হয়? এটা তো একটা নেশা, যেহেতু পরিবারের একটা যৌথ ফ্যামিলির কাজকর্ম ছিল, ওই স্কুলে পড়ার সাথে সাথে স্টুডিওতে যাওয়া, টুকটাক এই মোষের চোখ, ইঁদুরের চোখ এই দিতে 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 তারপরে এই যে তখন যে একটা খদ্দের ঢল ডেলিভারির সময় নিতে আমরা দেখতাম, তখন অল্প বয়স, তো বুঝলাম যে এটার মধ্যে একটা মনে হয় একটা, তো ওই থেকে একটা আকর্ষণ তৈরি হয়ে আছে। অন্য কাজে যাওয়ার চিন্তাভাবনা করলেও আমরা যেতে পারিনি, এইটার মধ্যে আজ আটকে পড়েছি। গর্ব যেমন মনে হয়, মাঝে মাঝে ধিক্কারও মনে হয়। এত চাপ, এত প্রেশার এক এক সময় হয়ে যায়, তখন তো যারা পুজো উদ্যোক্তারা ঠিক টাইম মতো না পেলে তাদের মুখের যে ভাষা আমাকে শুনতে হয়, তখন মনে হয় আর বলবো না, এবারই লাস্ট। কিন্তু ওই হয়ে যাওয়ার পর আবার সেই বাবা শুনে, লোকে ভালো বলছে শুনে, আবার সেই একটা দুটো করতে 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 50টায় 60টায় দাঁড়িয়ে যাচ্ছে। নির্মাণের যে ঘরানাকে আপনি আজীবন লালন করে চলেছেন, তা আগামীতে প্রবাহিত হবে কিভাবে? কোনো প্রশিক্ষণ স্কুল কিংবা শিল্প শিক্ষা দেওয়ার ভাবনা কি রয়েছে? আমার ছেলে তো অন্য লাইনে লেখাপড়া করে অন্য লাইনে আছে এখন, হয়তো তা ভাবে বাবার নাম হয়েছে, কিন্তু ওইটা তো বড় কথা হয়, মেনে প্রেশার দিতে পারবে না, প্রেশারটা নিতে পারবে না তারা, সেই কারণে তারা ঢুকতে চাইছে না। আমার কেন, আমাদের ভাইদের অন্যান্য বিষয়েও দেখি যে যেমন আগে রমেশ পাল, তার ছেলেও সেমন এই লাইনে করতে পারে, এনসি পাল ছিল, তার ছেলেও এই লাইনে আসেনি। নাম করা বেশ কিছু লোকের, শিল্পীদের, তাদের ছেলেরা এখানে খুব একটা ঢুকছে না, তারা অন্য লাইনে গিয়ে অন্য লাইনে শান্তিতে আছে, রিল্যাক্সে আছে। এখানে তো শান্তি রিল্যাক্স বলে কিছু নেই, ইচ্ছা আছে, কিন্তু এই এত কাজের চাপ থাকলে আমি যে এক ক্লাস 5টা কি 10টা কি 50টা স্টুডেন্টকে আমি শেখাবো, সময়টা কোথায়? আমি তাদের তো ব্লাফ দিতে পারবো না যে এরা করে বেরিয়ে গেলাম আমার কাজে। আমার এই যে কাস্টমারের কাজটা যদি আমি কমিয়ে দিতে পারি, তখন না আরও দেখা যাবে যে 50টা স্টুডেন্টকে নিয়ে ক্লাস করা, বোঝানো, এই তো করা যায়। কিন্তু এই যে চাপ থাকাকালীন, দর্শকদের চাহিদা, পূজা উদ্যোক্তাদের চাহিদা থাকাকালীন ওই ভাবটা দিয়ে পয়সা নিতে পারবো।
বয়স যে সংখ্যা মাত্র, আজও আপনি তা প্রমাণ করে চলেছেন। এখনও তরুণদের মতোই পরিশ্রম করতে পারেন। সৃজনের এই যে প্রেরণা আজও কোথা থেকে পান? করিয়ে নেয়, সে তার মনে সেটা যেমন তেমন করে পারে করে দেয়, কিন্তু আমি এখন পর্যন্ত চেষ্টা করি মায়ের মুখগুলো যেন ঠিক রাখা, এবং পুরো কাজটাই দেখাশোনা করতে হয়, অ্যানাটমি সমস্ত সবাইকে সব কিছু ইনস্ট্রাকশন দিতে হয়, কিন্তু মূল চোখের কাজটা এখনও পর্যন্ত করে চলেছি। কিন্তু কতদিন করতে পারবো সেটা ভবিষ্যৎ বলতে পারবে, আমি তো ঠিক বলতে পারবো না। প্রত্যেক পুরুষের সাফল্যের নেপথ্যে থাকে একজন নারী। এই কথা কি আপনার জন্যও প্রযোজ্য? আপনার খ্যাতির নেপথ্যে থাকা সেই পাওয়ার স্টেশন কে? হ্যাঁ, আমার ওয়াইফ তো আমার সঙ্গে প্রচুর সহযোগিতা করেছে। আমি যখন বাবার থেকে বেরিয়ে আসি তখন ওয়াইফ এই মার্কেটিং করা, বড় বাজারে যাওয়া, আমি জাস্ট একদিন গিয়ে দেখি চিনি দিয়ে এসেছি, তারপরে এটা আনো ওটা আনো সেটা আনো, আমার ওয়াইফই করতো। এবং এখনও পর্যন্ত বাড়িতে বসে ডিরেকশান দেয়, মানে আসে এখন মাঝে মধ্যে বিকেলের দিকে আসে, কিন্তু তার একটু ডিরেকশান আছে। কুমোরটুলি আপনার শিল্পের ধাত্রীভূমি। বর্তমানে থিম শিল্পীদের রমরমায় কি সেই কুমোরটুলি চলে গেছে অন্য রাজনীতির কবলে? আপনার গায়েও কি লেগেছে সেই আঁচ? হ্যাঁ, এটা তো আগেও ছিল, এখনও হচ্ছে, আর বেশি করে এখন বেশি করে। আগে অল্প বিস্তর হতো, এখন বেশি। ধরো আমাদের ঘরে 50টা লোক কাজ করছে, তার মধ্যে 2-3জন ওই রকমভাবে বেরিয়ে গিয়ে শরীর খারাপের নাম দিয়ে কোনো একটা আর্টিস্টের কাজ করে আসলো। এইভাবে তারা আর্টিস্টগুলো কাজ গুছিয়ে নিচ্ছে। আমি হয়তো তাকে 1000 টাকা রোজ দিচ্ছি, তাকে লোভ দেখাচ্ছে তোকে 2000 দেবো, সে 5 দিন করিয়ে নিল, তার কাজটা গুছিয়ে নিল, কিন্তু আমার তো লস হলো। এইভাবে প্রতিনিয়ত কিন্তু আমার তো হচ্ছে, কুমোরটুলি থেকেও হচ্ছে। এইগুলোর জন্য কাজের চাপটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আমার একটা সেটা বাজে যে এই লোকে আমারও হয়ে যাবে। সেখান থেকে যদি 5-7টা লোক যদি মাঝে মধ্যেই 3 দিন 2 দিন 5 দিন করে মাইনাস হয়ে যায়, তাহলে কাজটা পেন্ডিং পড়ে যাচ্ছে। এই পেন্ডিং পড়াতে কাজের চাপটা বেড়ে যাচ্ছে, এবং তার জন্য এই বললাম না, প্রেশার বিশাল একটা। ডেলিভারি পুজোর সময় একটা প্রচুর প্রেশার। ওই প্রেশারটাও মানে নেওয়া সবাই পারে না, যার জন্য আগামী দিনে আমাদের ছেলেরা না আসছে না, এই চাপের মধ্যে আসতে চাইছে না। একডালিয়া থেকে গড়িয়া নবদুর্গার মতো সাবেকি দুর্গার পাশাপাশি থিম পুজোর প্রতিমাও তৈরি হয় আপনার স্টুডিওতে। শৈলীর দিক থেকে কোন ঘরানা আপনার নিজের খুব পছন্দের? আমার সবাই ভালো লাগে। থিমও যদি এবার ভালো আর চিন্তা ভাবনা নিয়ে করা যায় সেটাও কিন্তু ভালো। আবার সাবেকি আনার তো শেষ নেই, ওটার মানে কোনোদিনই বিলীন হবে না। কিন্তু থিমের মধ্যে যদি নতুনত্ব থাকে, এবং মানে মা দুর্গা যে পুজো হচ্ছে, দুর্গা পুজো, মা মহিষাসুর মর্দিনী অসুর বধ করতে, ওই সমস্ত চিন্তা ভাবনাগুলো ওর মধ্যে ইনভলভ থাকে, তাহলেই থিমটা ভালো হয়। নাহলে ওই গোজামিল দিয়ে থিম করে ওই লোককে ভাওতা দিয়ে, ওটা আমার অপছন্দ, ওটার বিরুদ্ধে আমি। কিন্তু থিম মানে থিম করো, কিন্তু দুর্গা পূজা যদি মহিষাসুর মর্দিনী, যে মা দুর্গা অসুরকে বধ করবে, লোক অঞ্জলি দেবে, এই ব্যাপারটা যেন অনুভব করা যায়। কিন্তু ওই যে এখন অনেক থিম হয়ে গেছে ওই ঝুলনের মতো। ঝুলন, আগে আমার ছোটোবেলায় ঝুলন করা হতো, কুমোরটুলিতে প্রচুর পুতুল বিক্রি হতো। টেস্টপাড়ার থেকে মেয়ে ওই ব্যান্ড বাজাচ্ছে, তারপর নানা রকম সাঁওতালি নাচাচ্ছে, ওই একটা কিংবা অনেকে ফিগার তৈরি করে পিছনে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইভাবে তো একটা ঝুলন করে তো দুর্গা উৎসব তো করা যায় না। ঝুলন, আর লোকের ঝুলন তো ভালোই লাগবে, এটাই দেখ ওটাকে নাচছে, ওটা দেখছে, একটা কিউট থাকবেই লোকের। কিন্তু সাবেকিয়ানার যে দুর্গা পুজো, তার তো একটা মাহাত্ম্য আলাদা। এবং থিমের ঠাকুর আর সাবেকিয়ানার ঠাকুরের মধ্যে তফাৎ। যারা সাবেকিয়ানার ঠাকুর করে তাদের নিয়েই তো থিম তৈরি করছে, কিন্তু থিমের যারা অরিজিনাল মানে তৈরি করে তারা কিন্তু সাবেকি ঠাকুর তৈরি করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ আমার। আপনি দুর্গার ভক্ত, আর সেই ভক্তি থেকেই মায়ের রূপ দেন। কিন্তু প্রতিমা থেকে গোটা দুর্গা পুজোটাই এখন একটা আর্ট গ্যালারিতে পরিণত হয়েছে। সেখানে কি ভক্তি ফিকে হচ্ছে?
পুরোটাই প্রতিযোগিতায় সেরা হওয়ার লড়াই। ভক্তিটা যার যার হয়েছে তার, কিন্তু আমার তো ভক্তিটাকে আনতে হচ্ছে, ভক্তি করেই তো মাকে চোখ দিতে হচ্ছে। হ্যাঁ, একটা দুটো না, পরপর সব ভক্তিটা আনতে হবে প্রথম থেকেই। কাঠামো পুজো আরম্ভ থেকেই মায়ের প্রতি একটা যে চিন্তা ভাবনা, যে এটা কী করা যায়, কীভাবে রূপ দেওয়া যায়, এটা তো প্রথম থেকেই থাকে। আর যারা মনে করে না ঠিক আছে ঠাকুর করতে হয় করা, সেটা তাদের ব্যাপার। পাঁচজনের ব্যাপার পাঁচজনের মতো হবে। ওটা আমি কাকে খারাপ বলবো না, আমি কাকে ভালো বলবো না, আমি আমার মতো আছি, ব্যাস এটাই। থিম আর্টিস্টগুলো করে কি মানে যেটা ওদের বক্তব্যটা বোঝাতে পারে না। আমার থিমের লোকের কাজ করি না, আমি না করে দিয়েছি আগে টুকটাক করে। ওরা থিমটাকে আমাকে বোঝাতে পারছে না, এইবার উদ্যোক্তাদের সঙ্গে এলো ঠাকুরটা দেখতে, তখন এটা দোষ ওটা দোষ বলে ওদের কাছে। ও জাহির করতে চাইলো যে আমি একজন আর্টিস্ট, আমি একজন থিম মেকার। হ্যাঁ, এই সমস্ত কারণে আমি সব হঠাৎ সময়ের উথাল পাথালে কুমোরটুলি নানা উত্থান পতনের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে। আপনি তার সাক্ষী। আগামী দিনে কুমোরটুলিকে কিভাবে দেখতে চাইবেন? বদল দেখতে সবাই সুস্থ হবে। ওই যে ঝাঁপের বেড়া, ইসের বেড়া দুই বাদ দিয়ে যদি পাকা দেয়াল, পাকা ছাদ হওয়া, কি ছাদের উপর আবার দোতলায়, যেমন এখানে দোতলার ঠাকুর করছি, সাইড পুতুল করছি, ছোটো ঠাকুর করছি, সেরকম যদি ব্যবস্থা করে দেয়, এটা সরকারি উদ্যোগ না থাকলে আমাদের যা ব্যবসা, কোনো শিল্পী পারবে না যেরকম গাঁথনি দিয়ে দোতলা করে ই করে পারবে। সরকারি উদ্যোগ যদি নেয়, জিনিসটা একটা পর্যায়ে যাবে এবং দেখতেও ভালো হবে, কিন্তু সেটা কোনোদিনই করলো না। আমাদের সরকার আমাদের কুমোরটুলির দিকে কোনোদিন তাকায়নি, এখনও দেখছে না, ভবিষ্যতে আমরা দেখবে না। কুমোরটুলি থেকে খালি নেবে, কুমোরটুলিতে কিছু দেবে না। পুজোর আগে প্রতিবারই কাজের বিপুল চাপ থাকে। এর জন্য নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখেন কিভাবে? মানসিকভাবে সুস্থ রাখার জন্য আমি খাওয়া দাওয়াটা সংযতভাবে করছি। মানে বেশি ওই রিচ ওই খাওয়া আমি খাচ্ছি না, যতটা সম্ভব মানে অল্প খাওয়াটা খেতে। ওষুধটা ডাক্তারের যে ওষুধের ইগুলো সিস্টেমগুলো সব করে লিখে দিয়েছে, সেই সিস্টেম অনুযায়ী ওষুধগুলো খাচ্ছি। আর যাতে শরীরটা সুস্থ থাকে সেইভাবে চেষ্টা করছি। কারণ আমি জানি তো আমি ওয়ান ম্যান শো, আমার যদি কিছু হয়ে যায় পুরো ডেলিভারিটাই গণ্ডগোল হয়ে যাবে। ওই জন্য আমাকে বিশেষভাবে সুস্থ থাকতেই হবে এবং ঠাকুরের কাছে প্রতিনিয়ত আমি প্রার্থনা করি যে মা দুর্গা, তুমি এই কথাটির জন্য আমাকে সুস্থ রেখো। পুজোর পর তুমি যা কিছু করো, কিন্তু পুজো পর্যন্ত আমাকে ঠিকঠাক রেখো।